আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমার পাখির জন্য নতুন একটি ঘর করে ফেলেছি। আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন যে পিছনে যেই ঘরটা দেখা যাচ্ছে তার ভিতরে আমি আমার পাখিগুলা রেখেছিলাম। তো ২-৩ দিন আ কষ্ট করার পরে আলহামদুলিল্লাহ এখন আমি আমার নতুন ঘর করে ফেলছি পাখির জন্য। ভালো লাগতেছে অনেক। তো ঘর করার পরে আমি পাখির আর খোঁজখবর নিতে পারি নাই এদিকে কাজে ব্যস্ত থাকার কারণে। তো পরে দেখলাম যে আমার পাখির ঘরের ভিতরে অনেক নোংরা করে ফেলছে, হ্যাঁ? অনেক নোংরা করে ফেলছে, অনেক নোংরা জমে গেছে। তো ভাবলাম যে পাখির ঘরটা যেহেতু নোংরা হয়ে আছে, নোংরার ভিতরে পাখিগুলা থাকতে পারবে না। এজন্য আরকি পাখির ঘর পরিষ্কার করতেছিলাম। সালা দিয়ে রাখছিলাম নিচে। নিচে হচ্ছে যেহেতু এখন বর্ষাকাল, কাদা লেগে যাবে সেজন্য আমি নিচে বালি দিয়ে রাখছি। বালির উপরে এই যে সালাটা বিছাই দিছি, তার উপরে তুষ দিয়ে রাখছিলাম। তো ওইটা নিয়ে পরিষ্কার করা অনেক সহজ হয় আরকি। যে ওটা তুলে বাইরে গিয়ে ফেলে দিয়ে আসলেই বাস হয়ে গেল। মোটামুটি পরিষ্কার করা আরকি সহজ। সেজন্য আমি আরকি এরকম করে রাখছি। তো যাই হোক ওটা পরিষ্কার করতেছিলাম। পাখিগুলা এখন সুস্থ আছে, অনেক চঞ্চল পাখিগুলা। আমার ভালো লাগছে। আর এই যে পরিষ্কার করতে দেখছেন না? এটা YouTube এ দেখবেন হয়তোবা অনেক সহজ। কিন্তু ভাই বাস্তবে করা অনেক কঠিন। হ্যাঁ? আমি নিজে দেখছি। নিজে পরিষ্কার করলাম। অনেক মানুষ আমাকে রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক কথাই শুনতে হয়েছে আমাকে। অনেকে অনেক কথা বলছে। তো এগুলা কিছু মনে করতে গেলে আরকি হবে না। ভাই আমি কাজ করে খাচ্ছি, হ্যাঁ? আমি তো চুরি করি না। তাই না? তো ওটা কিছু মনে না করে কাজ করতেছিলাম। আর এটা অনেকের কাছেই অনেকেই যারা বড়লোক বাবার আদরের দুলাল, তাদের কাছে ভাই এটা সম্ভবই না। অনেক মানে ঘৃণা লাগবে তাদের কাছে, হ্যাঁ? অনেক আরকি খারাপ লাগবে। তো আমার কাছেও ১ম এ ঐরকম লাগতো ভাই যখন আমি এগুলা করতাম না তখন লাগতো। কিন্তু এখন কিছু মনে হয় না, হ্যাঁ? এখন অভ্যাস হয়ে গেছে তো কিছু মনে হয় না। তো আমি চেষ্টা করতেছিলাম এগুলাকে সুন্দর করে দেওয়ার যাতে পাখিগুলা যাতে পরবর্তীতে সমস্যা না হয়। সেভাবে আমি সুন্দর করে চালাগুলা বিছাই দিচ্ছিলাম। দিয়ে ওর তুষ দিব। আমি ভাবলাম যে তুষ দিব। তো এগুলা বিছাই দিয়েছি। দেওয়ার পরে তারপর আমি হচ্ছে তুষ দিব। হ্যাঁ? তুষ দিলে এটা আরকি জায়গাটা অনেক গরম থাকে। পাখির জন্য অনেক ভালো। তো এগুলো আমি বিছাই দিলাম। দেওয়ার পরে আমি তুষ আনতে যাচ্ছিলাম। এখানে আমার ক্যামেরাম্যান গরু দেখাচ্ছিল। আর যে পাখিগুলা সেদিন খাঁচাবন্দি করছিলাম, ওগুলা দেখাচ্ছে, আমার ছাগল দেখাচ্ছিল। আপনারা জানেন যে সবকিছুরই খামার আমার। আলহামদুলিল্লাহ মোটামুটি আমি সব কাজ সেরে আমি তুষগুলা নিয়ে যাচ্ছিলাম। গামলায় করে নিয়ে তো এখানে ছিটাই দেওয়ার নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে হচ্ছে ছিটাচ্ছিলাম। সুন্দর করে ছিটাই দিচ্ছিলাম। যাতে করে সব জায়গাতে পড়ে আরকি। তো এগুলা শেষ করে আমি হচ্ছে খাবার দিলাম পাখিকে। যে দেখলাম যে পাখিতে খাবার নাই, পাখির খাদ্য পাত্রের ভেতরে খাবার নেই। বয়ামের ভেতরে একটু খাবার ছিল ওইগুলা দিলাম। দেওয়ার পরে ভাবছিলাম যে ওই যে ১ম এ বের করে রাখছিলাম আমার যে ওই খাবারের ট্রেটা এবং হচ্ছে পানির পাত্রটা। তো ওইটা পরিষ্কার করা লাগবে। যেহেতু ওই ট্রের উপরে অনেক ময়লা জমে আছে। এজন্যই আরকি ওটা পরিষ্কার করা লাগবে। তো এটাও আপনাদের কাছে অনেক খারাপ লাগতে পারে যে ভাই আপনি এটাও দেখাচ্ছেন? এত নোংরা জিনিস পরিষ্কার করা। হ্যাঁ ভাই এটা দেখাতে হবে। বাস্তব এটা। ঠিক আছে? আপনারা YouTube দেখে যে খামার করতে আসবেন এরকমও না। ঠিক আছে? অনেক কষ্ট করা লাগে, হ্যাঁ? এখানে আসলে এই সেক্টরে আসলে অনেক কষ্ট করা লাগে ভাই। কিছু করতে হলে এই কষ্টটা করাই লাগে। আলহামদুলিল্লাহ আমি ওটা পরিষ্কার করছি। করার পরে খাবারের পাত্রে পানি নিলাম। আমার ক্যামেরাম্যান এখানে গাছে মেওয়া ফল ধরছিল। ওটা দেখাচ্ছিল। তো মোটামুটি আলহামদুলিল্লাহ সব কাজই শেষ। কাজ শেষ করে আমি একটু পরিষ্কার হচ্ছিলাম। নিজে একটু ফ্রেশ হচ্ছিলাম। যেহেতু আমার মোটামুটি সব কাজই শেষ। সেহেতু একটু ফ্রেশ-ট্রেশ হয়ে ভাবছিলাম যে একটু দেখি। আমি ফ্রেশ হয়ে বসেছিলাম। তো আলহামদুলিল্লাহ সব কাজ শেষ। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ তাআলা যেন আমার ব্যবসায় বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।